সবাই ভালো আছে, তাকে সসম্মানে ভেতরে নিয়ে গিয়ে সমস্ত রাজ্যের সেই রাজসভা দর্শন করে দেবর্ষি নারদ চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, মহারাজ সোনার সিংহাসনে রাজা হয়ে বসে আছো, তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে মহারাজ। কেন কেন আমাকে দেখে কষ্ট হচ্ছে কেন মহারাজ? মনে পড়ে সেদিনের কথা, একবার চিন্তা করে দেখো মাতা গান্ধারীর অভিশাপের কথা। কত মায়ের অভিশাপ, সে যে তোমার মাথার উপর মহারাজ। সকলে জীবের হত্যার দায় তোমার মাথায়। গোটা বৃন্দাবনবাসী কাঁদছে, সকলের চোখে জল। তোমার যে অভিশাপ হচ্ছে, তোমার অমঙ্গল হচ্ছে, তোমার অকল্যাণ হচ্ছে। হে রাজন, এই অপরাধ থেকে মুক্তি পেতে হবে, অপরাধ খণ্ডন করতে হবে। গোবিন্দ বললেন, দেবর্ষি আমার কি করণীয়, আমি কি করব বলে দাও। দেবর্ষি নারদ বললেন, মহারাজ অপরাধ থেকে মুক্তি পেতে গেলে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, যজ্ঞ ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নেই। তবে এই যজ্ঞ কি না, এটা হবে দানের যজ্ঞ, দানব্রত যজ্ঞ। মহারাজ এবার আমি বলি, তাই রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ বলে রাজা ছিল, অশ্বমের করতে হবে, না হলে যোগ্য দিয়ে কোনো লাভ নেই। বাবা অহংকার দূর করো। আজকাল বর্তমান এমন অবস্থা হয়েছে, এক গ্রামের মধ্যে দুটো খণ্ড হয়ে গেছে, তাদের মধ্যে রেষারেষি শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেখবেন হচ্ছে এক গ্রামে তিনটে অনুষ্ঠান। কেন? এক পাড়ার সঙ্গে আরেক পাড়ার ভালো সম্পর্ক নেই, সেই জন্য ভাগাভাগি। এবার কি হচ্ছে, এ যদি 5 লাখ টাকা খরচ করে, আর এক পাড়া বলে আমরা 10 লাখ টাকা খরচ করে ওকে দেখিয়ে দেবো। তার মানে কি, একে অপরকে দেখানোর জন্য যোগ্য হচ্ছে। এই যোগ্যের মধ্যে কিন্তু কোনো ভক্তি থাকে না। নিতাই গৌর হরি বল। তোমার যেমন আছে, 100 টাকা আছে, সেটা দিয়েই তুমি ভগবানের সেবা দাও। হে প্রভু, তুমি যেমন দিয়েছো আমি তোমায় তেমন দিলাম। কাউকে দেখানোর জন্য ভগবানের সেবা দিলাম। তাই যজ্ঞের নিয়ম কি দেবর্ষি নারদ বলে দিচ্ছেন ভগবান কৃষ্ণকে, মহারাজ শুনে না, যে জনা যা পাইবে হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, দান দিতে হবে হাসি মুখে, দান দিতে হবে হাসি মুখে।
গোবিন্দকে তুমি যখন ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, তখন তোমার সেই অহংকারটা দূর হবে। কোন অহংকার? এই যে তুমি দান ধ্যান করেছো, হ্যাঁ, তোমার দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে আমার দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে দানের তাহলে নিয়ম যা যা আছে সেগুলো বলে দিল। ভগবান বললেন তাহলে নিমন্ত্রণের ভার কে পালাবো। বলরাম বললেন কানাই চিন্তা করছিস কেন? দেবর্ষি নারদ সে সর্বত্র নিমন্ত্রণের দায়িত্বটা তাকে দিয়ে দে, ওই পারবে। কেন পারবে? তার যে বাহনটা আছে ঢেকি, খুব সরু তোমা, যদি কোনো অলিগলি হয় তাও ঢুকে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা বলছি চিন্তা না করো। চিন্তা করছো কেন? দেবর্ষিকে ভার দিয়ে দাও, দেবর্ষি নিমন্ত্রণের দায়িত্ব নিয়ে নিন। দেবর্ষি নারদকে বা গোবিন্দকে করলেন, নিমন্ত্রণ পত্র দিলেন। পত্র লিখলেন স্বর্গমত্ত পাতাল, সর্বত্র সবার জন্য, গুরুজনের জন্য নিমন্ত্রণ পত্র দিলেন, সাধুগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ পত্র লিখলেন। সবই হলো লেখা। এবার দাদার কাছে দিয়ে বলে, দাদা দেখো তো হলো কিনা। দায় খবর হলো। বলরাম লিখছিলেন, সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে কানাই, বৃন্দাবনের জন্য লিখে নিন। দায় খবর হলো। বলরাম বলেন কানাই সবার জন্য নিমন্ত্রণ পত্র লিখলি, কিন্তু বৃন্দাবনবাসী আমাদের সমস্ত রাখাল বালক, মাতা যশোমতী, ব্রজ রাখাল দল, তাদের জন্য নিমন্ত্রণ করলি না? কেন লিখলি না পত্র? তারা যে তোকে বেশি ভালোবাসে, সবাই যে তোর জন্য কাঁদছে, তাদেরকে ছেড়ে তুই কি করে যজ্ঞ করবি কানাই? বল, আজ যদি তাদেরকে নিমন্ত্রণ না করিস, তাহলে আমিও তো সেই বৃন্দাবনের একজন, তোর যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বলছে, দাদা আমি জানি তুমি বলবে এমন কথা, কিন্তু দাদা গো, নিমন্ত্রণের পত্র দিয়ে নিমন্ত্রণ করলে সবাই সেই নিমন্ত্রণে আসে, কিন্তু পত্র ছাড়া কেউ যদি এই যজ্ঞে আসে, তবেই তো আমি জানবো সেই আমার আপনজন। দাদা, আপনজনকে কখনো নিমন্ত্রণ পত্র দিতে হয়? এবার তবে দেখবো কে আসে আমার এখানে নিমন্ত্রণের পত্র ছাড়াই কে বা আসে। ঠিক আছে দাদা, তুমি বলছো যখন, আমি পত্র লিখবো। মাতা যশোমতীকে স্মরণ করে সুন্দর করে পত্র লিখে এবার দেবর্ষি নারদের হাতে দিলেন। দেবর্ষি নারদ বিলম্ব না করে নিমন্ত্রণের দায়িত্ব নিয়ে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে চললেন। আর এদিকে বিশ্বকর্মা সুন্দর করে প্রভাসের তীরে যজ্ঞাগার তৈরি করতে শুরু করে নির্মাণ করছে। আর এদিকে দেবর্ষি নারদ সর্বত্র নিমন্ত্রণ করবার পরে শেষে চললেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। এখন বৃন্দাবনে যেই না প্রবেশ করেছে মা, সবার আগে গেছে মহারাজের অঙ্গনে, নন্দ মহারাজের অঙ্গনে। সেখানে গিয়ে যেই না দাঁড়িয়েছে, মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, নুপুরে রুনুঝুনু শব্দ শুনে বলে উঠলেন, কে এলি তুই? আমার গোপাল নাকি? চরণে নুপুরের ধ্বনি শোনা যায়, তবে তুই কে? আমার গোপাল। দেবর্ষি বললেন, মা আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি। তোমার সন্তানের খবর এনেছি। আমার পুত্র কেমন আছে? ভালো আছে মা? জানো মা, প্রভাসের তীরে তোমার পুত্র যজ্ঞ করবে, তাই তোমাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। একবার
আমি যে অন্ধ বসেছি বাবা। মা, এক কাজ করো, তোমার পুত্রের করের স্পর্শে এই পত্র লেখা, তুমি এই পত্রটা নিয়ে তোমার নয়নে কমলে স্পর্শ করো, দেখবে আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই দেখতে পাবে। মায়ের হাতে পত্র নিয়ে সবাইকে নিমন্ত্রণ করছে। এদিকে হলো কি, প্রেমময়ী রাধারানী কৃষ্ণ বিরহে বিভোর হয়ে আছে। ললিতা বিশাখা দেবশ্রী নারদকে বৃন্দাবনে আসতে দেখে দ্বারকা থেকে ছুটতে ছুটতে ডাকছে, রাধে। ওহে বৃষভানু রাজমন্দিনী, রাধে দ্বারকা থেকে দেবর্ষি এসেছে তোর মধুর সন্ধান নিয়ে। চল রায়, একবার গিয়ে দেখে আসি, একবার গিয়ে শুনে আসি গোবিন্দ কেমন আছে। চল চল রাধে, চল। রাধারানী এসে বললে, দেবর্ষি আমার বধূ কেমন আছে? সে কেমন আছে দেবর্ষি? দেবশ্রী নারদ বললেন, কুশলে আছে, চিন্তা করো না, তারা ভালো আছে। তবে তোমাদের কাছে এসেছে একটা সুন্দর বার্তা নিয়ে। কি জানো? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা। যাও যাও প্রভাসের ফিরে যাও, তোমরা যাও যাও প্রভাসের ফিরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের ফিরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলা। যেই না খবর পেল বৃন্দাবনবাসী, সবাই আগে খবর পেয়েছে স্বর্গবত্ত পাতাল, তারা আগে চলে গেছে। অবশেষে বৃন্দাবনবাসী যাচ্ছে, মাতা যশোমতী, সমস্ত রাখাল বালক, ব্রজবাসী ব্রজবাসিনী সবাই যাচ্ছে। মা এদিকে রাধারানী তিনি কি করলেন? আনন্দ আর ধরছে না। যোগ বার্তা যাত্রা করিলেন সামনে হাজির। তখন কুটিলা
পারো না, আমার জন্য তোমাদের সবার সাথে তোমরা খুশি মনে চলতে পারো না, কথা বলতে পারো না। আমি কলঙ্কিনী, তাই আজ তোমাদের সমস্ত কলঙ্কের দাগ মুছে আমি চিরতরে চলে যাচ্ছি আমার আপন জনার কাছে। আমাকে বিদায় দাও ননদিনী। অসতী কলঙ্কিনী, স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাও? শোন, এইখানে দাঁড়িয়ে থাক, আজ আমি হাতে নাতে প্রমাণ দেব দাদাকে। এই বলে বিলম্ব না করে এবার কুটিলা চললে আয়ানের কাছে। আর এদিকে আয়ান কি করছে? মায়ের পূজা নিয়ে ব্যস্ত। ভবানী মায়ের পূজা করছে, সেখানে গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, এদিকে এসো। কিরে, আবার কি হলো? ডাকছিস কেন? দাদা, তুমি যে সারাদিন মায়ের পূজা নিয়ে থাকো, বলি ঘরের বউটা কি করছে না করছে এদিকে লক্ষ্য আছে তোমার? কি আর হবে, হ্যাঁ, যা হচ্ছে তা হচ্ছে। তোমাকে ছেড়ে তোমার বলি কালি দিয়ে চিরতরে চললো সেই কেলে ছোড়ার কাছে। তা তো বটে। এই যে শোনো, ওই আমি কথা বললেই তো তোমার রাগ হয়, আমি সেটা জানি, কিন্তু আজ হাতে নাতে প্রমাণ দেব বলে ওই যে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, দেরি না করে শিগগিরই চলো। আয়ান বলছি, কি তাই বুঝি? সত্যি প্রমাণ দিতে পারবি তো? তবে দাঁড়া। বিলম্ব না করে আয়ান কি করেছে? মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। কেন? চিরতরে রাধারানীকে বলি দেবে মায়ের চরণে। দেখতে পাচ্ছিস কি আছে? হ্যাঁ, আজকে যদি দেখি যে ঘরের বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে, তাহলে ওকে মায়ের চরণে বলি দেব। আর যদি দেখি যে কথাটা মিথ্যে, তাহলে তোকে কিন্তু আমি আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে, চল। এবার আয়ান কি করেছে মা? ক্রোধেতে আয়ান হয় কাব্যমান, ক্রোধেতে আয়ান হয় কাব্যমান, বসে তুলে দিল হাতে, কামিতে তার আসিয়া কুটিলার সর্বক্ষেত্রে নিজ পতিতে যে বড় নিজ পতিতে যে বড় মজিবি রাখাল সহাতে কাল ঘুচাবো দরকারে ছিল তোর কপালে, ছিল কপালে রাধে তোর প্রাণ ফুলের কাটা তোর রাধে তোর প্রাণ শিব ঘুচাবো দরকারে ছিল তোর কপালে। যেইটা রাধারানীকে চিরতরে শেষ করবে, আর বাঁচিয়ে রাখবে না, যেইটা মা ওষি তুলেছে রাধারানীকে মারবে বলে, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন, এবার তো এককে পুরাবের কথা মনে করানোর সময় চলে এলো, এবার তাকে স্মরণ করাতে হবে। আয়ান বাকে, আমিও বাকে। বিলম্ব না করে আয়ানের এই ক্রোধ দেখে রাধারানী মা যোগমায়াকে স্মরণ করে এবার মা যোগমায়া রাধারানীর অঙ্গে এসে ধারণ করলেন কালী মূর্তি। মহাজন বলে, দেখো দেখো, এই যে নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি
পত্নী রূপে পেতে চাস। তোর সদনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিল, রে সুতাপা, আমি তোকে বর দেব, তুই অন্য কোনো বর চা, এই বর আমি তোকে দিতে পারবো না। আমার বাবা লক্ষ্মী, আমাকে লক্ষ্মী ছাড়া করিস না, তুই অন্য কোনো বর চেয়ে নে। কিন্তু সুতাপা, তুই কোনো কথাই শুনিসনি। চারিদিকে কঠিন ভাবে এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করেছিলি। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান এসেছিলেন আবার তোর সামনে। তুই বলেছিলি, হে প্রভু, আমার একটাই বাসনা, তোমার বাবা যে লক্ষ্মী, তাকে আমার পত্নী রূপে চাই। ভগবান সন্তুষ্ট হয়ে তোকে বর দিয়েছিল। আর আমি তখন তোকে বলেছিলাম, সুতাপা, তুই যে আমাকে পত্নী রূপে চাস, জগতে এত কিছু থাকবে, আমাকে যখন পত্নী রূপে চেয়েছিস, আমি তোরই ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মনে আছে সেদিনের কথা? যেই না বলা আয়ানের সেই পুরাবের কথা মনে পড়ে গেল। চরণটা জড়িয়ে ধরে বললেন, আমায় ক্ষমা করে দাও। আজ আমি বুঝেছি আমার যে অপরাধ। শুধু তোমার কাছে একটা নিবেদন, যেদিন আমার অন্তিম সময় আসবে, মৃত্যুর আগে যেন তোমাদের যুগল দর্শন পাই, আর আমি কিছু চাই না। আয়ান বিদায় দিল মা। এদিকে জটিলা কুটিলা তারাও রামহারের চরণ ধরে ক্ষমা চাইলেন। যেই না ক্ষমা চাইলেন, বললেন, তবে তোমাকে আমার ঘরে চার দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছিলাম কেন জানো রাধে? একটাই বাসনা, আমার ঘরে রাধা গোবিন্দের যুগল দর্শন পাওয়ার জন্য। ভাগ্যে যখন হলো না, শুধু একটাই বাসনা, মৃত্যুর আগে যেন সেই যুগল আমি দর্শন পাই। সবার কামনা বাসনা রামহারের চরণে জানালেন। আর শ্রীমতী রামহারি সবার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করলেন। প্রভাসের তীরে সেই যজ্ঞের স্থানে। হরিবল হরিবল। আসা মাত্র দেখলেন কি, যজ্ঞকারীর চারটে দ্বারই বন্ধ হয়ে গেছে। হৃদয় গৌর হরিবল। যখনই দেখছি চারটে দ্বার বন্ধ, বৃন্দাবনবাসী তখন এসে পৌঁছালেন। প্রত্যেকটি দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। কেন? স্বর্গমধ্য পাতালের সবাই তো চলে এসেছে মা। তা বৃন্দাবনবাসী শেষে খবর পেয়েছে বলে তারা শেষে এসেছে, তখন দরজা বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজগোপগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এইভাবে সবাই দাঁড়িয়ে আছে। এবার সখাগণ মানে রাখালগণ, তারা ডাকছে কামাই কামাই বলে। এদিকে মাতা যশোমতী, সেও ডাকছে, রামহারানী সেও ডাকছে। আর দাঁড়ি কি করছে? রামহারানী সখীরা গিয়ে বলছে, আয় দাঁড়ি, দাঁড়ি, পথ ছেড়ে দে, ভিতরে যাব, দ্বার খুলে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, কোথা থেকে এসেছো তোমরা? এই বেশে এখানে এসেছো, এইভাবে ভিতরে যাওয়া যাবে না। যাও যাও, গঙ্গা স্নান করে এসো। সখীরা বের হেসে বললেন, হরে দাঁড়ি রে, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে আমাদের রাধার পায়। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়।
নিয়ে যায়। দাঁড়ি অবাক হয়ে তাকিয়ে আছে, আর এদিকে মা যশোমতী যে দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়িতে বলছে, দাঁড়ি আমাকে ভিতরে যেতে দে না, আমার গোপাল সারাদিন না খেয়ে আছে। দাঁড়ি বলছে, আয় বুড়ি, কোথা থেকে এসেছো? সারা গায়ে ধুলো বালি, কাকলিনীর বেশ, ভিতরে যাবে তোমার সন্তান ভিতরে, কে তোমার পুত্র? দাঁড়ি, তোদের যে রাজা সে আমার সন্তান। সে কি আমাদের রাজার মা এখন পাগলিনী কেন হবে? আমাদের রাজার মা সে তো রাজমাতা হবে। সোনামুড়ি, অমুড়ি মা, তুমি যাও যাও, ওই দূরে গিয়ে বসো। শোনো, আমাদের রাজা বড় দয়ালু, যজ্ঞ শেষ হলে তুমি এসে যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। কেমন, এখন দূরে গিয়ে বসো, বারবার এসে দরজার কাছে দাঁড়িও না, এইভাবে গোল করো না, যা চলে যাও। মা যশোমতী বলছে, জানিস দাঁড়ি, ব্রজবাসীর কাছ থেকে ক্ষীর সরণে মাখন এনেছি। আমি যে সন্তানকে হারা হয়ে নিজে হাতে আর কিছুই করতে পারি না, তাই ব্রজবাসীদের কাছ থেকে মাখন এনেছি আমার গোপালকে খাওয়াবো বলে। জানা, দরজাটা একবার খুলে দে, আমি ভেতরে যাই। আমি যে মা, আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু আমার সন্তানটুকু। একবার তার কাছে যেতে দে, আমি আর কিচ্ছু বলবো না। দাঁড়িয়ে বলছে, আহা, এ তো বারবার জ্বালাতন করছে, এত করে নিষেধ করছে, কোনো কথাই শুনছে না। দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ শেষে? যাও বলছি এখান থেকে। মা তো কোনো কথাই শুনছে না, ছুটে গিয়ে বারবার দাঁড়িয়ে পায়ে পড়ছে, ওরে দাঁড়িয়ে একটা বার একবার ভিতরে যেতে দে, আমার দে না দাঁড়িয়ে, ভিতরে যেতে দে। হ্যাঁ বুড়িমা, তুমি যদি কথা না শোনো, আমার হাতে দেখতে পাচ্ছ তো কি আছে, এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে আঘাত করবো। মা বলছে, ওরে দাঁড়িয়ে, তুই যতই আমাকে পারিস, আমার কোনো দুঃখ নেই, আমার যন্ত্রণা যে একটাই, কতক্ষণ আমি আমার গোপালকে দেখবো। দিনা, মারতে যদি হয় তুই মার আমাকে, আমার পিঠে মার, সারা শরীরে মার, কিন্তু আমার পক্ষে পারিস না। আমি যে বড় আশা করে আমার গোপালের কাছে এসেছি, আমি যে ক্ষীর মাখন এনেছি। দাঁড়ি, আমাকে একবার যেতে দে, বারবার বলছে তো মা। দাঁড়ি বিলম্ব না করে চাবুকটা বাহির করে মা যশোমতী মায়ের অঙ্গে যেই না আঘাত করেছে, মা সেই চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে, গোপাল একবার এসে দেখে যা বাবা, তোর দাঁড়ি আমাকে আঘাত করছে, আমি কি তোকে দেখতে পাবো না বাবা? আমার কি তোকে দেখার আগে আমার আমার মৃত্যু হয়ে যাবে? বাবা একটিবার আয় গোপাল, গোপাল রে, সারা দে গোপাল,
রহেছে শ্রীদাম সুদাম কেঁদে প্রিয়া বরকো ভগবান